ফুলসজ্জা রাত। বিছানায় আমার সাথে আমার 2 বছরের ছেলে ভুবনও আছে। ভুবন পিতৃহারা এবং আমি বিধবা জানা সত্ত্বেও ফাহাদ আমাকে বিয়ে করতে রাজি হয়। অবশ্য আমার বাবা ভুবনকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিল, কিন্তু ফরহাদ এতে রাজি হলো না। সে বলল, বাবা, আমি এমন ভয়ঙ্কর একটি কাজ করতে পারবো না। এমনিতেই এই ছেলেটা পিতৃহারা, এখন যদি তাকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না, নিজে আল্লাহ সইবে না। শুনে আমি কি যে খুশি হলাম। কিন্তু আজ ফুলসজ্জা রাতে হঠাৎ ফরহাদকে তার মা ডেকে নিয়ে যায়। তারপর চেঁচিয়ে বলে ওঠে, তোকে জন্ম দিয়ে আমি ভুল করেছি। মানুষ পুরুষ জন্ম দেয়, আর আমি জন্ম দিয়েছি একটা কাপুরুষ। ফরহাদ অবাক হয়ে বলল, কি বলছো মা? মা বললেন মা আরো বললেন, সব বলে শেষ করিনি এখনো। এক কাজ কর তুই, তোর বউয়ের শাড়ি চুড়ি খুলে ওইগুলো নিজে পরে নে। তারপর ঘোমটা দিয়ে বউ সেজে বসে থাক খাটের উপর, আর তোর বউকে শেরওয়ানি টুপি পরা। তুই এটারই যোগ্য। ফরহাদ ভীষণ লজ্জিত হয়ে বলল, মা, বাড়ি ভর্তি মেহমান, পাড়া প্রতিবেশীও, ওরা সব শুনছে। ছি মা। মা তখন আরো চেঁচিয়ে উঠল, চেঁচিয়ে উঠে বলল, তোর কি আসলেই লাজ লজ্জা আছে? যদি লজ্জা থাকতো তবে কি তুই 2 বছরের একটা ছেলে সহ একটা বিধবা মেয়েকে বিয়ে করতে পারতি? কান খুলে একবার শুনিস তো লোকেরা কি বলা বলি করছে। তোকে নিয়ে তো তোর বাড়ির চাচা চাচিরাও সন্দেহ করছে। তারা বলা বলি করছে মেয়ের সাথে তোর আগে কোনো খারাপ সম্পর্ক ছিল। বাচ্চা ওটা নাকিও তোর। ফরহাদ সঙ্গে সঙ্গে করুণ এবং লজ্জিত গলায় বলল, ছিচি মা, মানুষ বলছে বলে সঙ্গে সঙ্গে তুমিও এমন একটা পচা কথা বলতে পারলে তোমার সন্তানের ব্যাপারে, তোমার পুত্রবধূর প্রসঙ্গে? মা সঙ্গে সঙ্গে চ্যাত করে উঠে বলল, কে আমার পুত্রবধূ? এই যে বিধবাটা সন্তান সহ যে এ বাড়িতে পার হয়েছে আমাদের নাচাতে, একে আমি কোনোদিনই পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারবো না, কোনোদিনই না। মা আর ফাহাদের সবগুলো কথা শুনছি আমি, আমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কিন্তু কি করব আমি? আমি তো এবাড়ির বউ। তারপর ফরহাদ আমায় বিয়ে করেছে তার নিজের ইচ্ছাতে, যে সমাজে শিক্ষা দিবে বলে আমাকে বিয়ে করেছে, কিন্তু এবার তো গড়কেই সে মানাতে পারছে না, বোঝাতে পারছে না সে নিজের মাকে। বাইরের মানুষ আর সমাজকে কিভাবে সে বোঝাবে? ফরহাদ তবুও বলল, মা, তুমি কি জানো না আমাদের নবীজির প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা ছিলেন? মা তখন এমন মুখ ঝাড়া দিলেন, বললেন, তুই কি সাধু পুরুষ, নবীর সাথে তুলনা দিস নিজেকে? ফরহাদ বলল, মা, কেন যে বুঝতে পারছো না? আচ্ছা, তোমার একটা মেয়ে যদি এমন হয় তখন? মা তাকে আবার ধমক দিয়ে ওঠে আর বলে, তোর বউ যদি এই ছেলে আর বাপের বাড়িতে রাইখে আসতে পারে, তাহলে সেই বাড়িতে থাকতে পারবে, আর নয়তো থাকতে পারবে না। ফরহাদ সঙ্গে সঙ্গে বলে, আমি একটা ছেলেকে কিছুতেই মাতৃহারা করতে পারবো না মা। বাহ, তাহলে তো ভালোই। যা, ছেলে আর তার মাকে নিয়ে আমার বাড়ি থেকে বের হ। ফুলসজ্জা রাত, লোকে বলে এর চেয়ে সুন্দর আর পবিত্র রাত কখনো হতে পারে না, কিন্তু আমাদের বেলায় এই রাতটা এমন কাল হলো কেন? ফরহাদ মন খারাপ করে ঘরে ঢুকলো। তারপর ঘুমন্ত ভুবনকে কোলে নিয়ে আমার হাত টেনে ধরে বলল, ওঠো। আমি কাঁদতেছি, কাঁদতে কাঁদতে আমি বললাম, কোথায় যাব আমরা? ফরহাদ বলল, আল্লাহর দুনিয়াতে আমাদের এই 3টা মানুষের থাকার জায়গা অভাব হবে না। তিনি সব জানতা, তিনি তো দেখছেন না তার বান্দা কি ভয়ঙ্কর বিপদে পড়েছে। আমি সঙ্গে সঙ্গে ফরহাদের হাত ধরে উঠে দাঁড়ালাম। তারপর ঘর থেকে বের হলাম ওর সাথে। পেছনে থেকে মা বললেন, আর কোনো দিন ফিরিস না বেয়াদব ছেলে, কোনো দিন না। ফরহাদ কথা বলল না। আমি কেঁদে উঠলাম। ফরহাদ তাড়াতাড়ি আমার মুখ চেপে ধরে বলল, আর কান্না নয়, এ বাড়িতে মাটি চাপা দিয়ে যাচ্ছি, আর আমাদের কান্না, এটা আমাদের ভাগ্যে ছিল। তকদির একটা মস্ত বিষয়, একে স্বীকার করার শক্তি তোমার এবং আমার নাই। আমরা আশ্রয় নিলাম ফরহাদের দূর সম্পর্কের এক ফুপুর বাসায়। ওই ফুপু নিজেও বিধবা, বড় কষ্ট করে নিজের সন্তানদের বড় করেছেন। তাকে কেউ বিয়ে করতে এগিয়ে আসেনি। তার সন্তানরা এত বড় বড় চাকুরে, তিনি আমাদের দুঃখটা বুঝলেন। তাদের ওইখানে আমাদের তিনি থাকতে দিলেন এবং ফরহাদকে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন। ফরহাদের কথাটা আসলেই সত্যি হলো। আল্লাহ ও গফুরুর রহিম, তিনি দয়ার সাগর। তিনি তো সব জানেন তার বান্দার বিপদের সম্পর্কে। দীর্ঘ 6 বছর পরের কথা। ফরহাদের মেজ বোন টিউলিপ টিউলিপ
সে ফরহাদের চেয়ে সে ফরহাদের চেয়ে 1 বছরের ছোট। টিউলিপের এক মেয়ের বয়স 4। টিউলিপের স্বামী হঠাৎ বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি সর্বনাশ! টিউলিপের শ্বশুর আস্ত একটা দারোগি। সে তার ছেলের মৃত্যুর জন্য টিউলিপকে দায়ী করে, কারণ টিউলিপের ছিল ফরহাদের বাসায়। তাকে নেয়ার জন্য বাসে করে আসছিল স্বামী। টিউলিপের শ্বশুর এরকম বড় ঘাট ধাক্কা দিয়ে মেঝে সমেত টিউলিপ বাড়ি থেকে বের করে দেয়। টিউলিপ বেচারি আর কি করবে? সে অসহায়ের মতো তার মার সাথে এসে বাস করতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় হলো, ফরহাদের অন্য ভাই এবং তাদের স্ত্রী ব্যাপারটা সহ্য হচ্ছিল না। তারা তাদের ঘাড়ে উটকো ঝামেলা রাখা পছন্দ করছিল না। তারা উঠে পড়ে লাগলো টিউলিপকে একটা বিয়ে দিয়ে দিতে। এখন ফরহাদের মাও অসুস্থ, তার শরীরে নানান রোগ এসে বাধা বেঁধেছে। বাড়িতেও তেমন কোনো দাপট নেই। কেউ বুড়ো মানুষের কথা কানে তুলতে চায় না। অবশেষে তিনি তার ভুল বুঝতে পারলেন। কেন জানি তার হঠাৎ মনে হলো সে রাতের নিষ্ঠুরতার কথা। এই জন্য তিনি আমাদের ঠিকানা খুঁজে বের করলেন। তারপর এখানে এসে আমার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। আমি অবাক হয়ে বললাম, কি হয়েছে মা? তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে। আমি আগে বুঝতে পারিনি বৌমা। অহংকারের বশে সেদিন অনেক কিছুই বলে ফেলেছি তোমাকে। তোমাদেরকে বাড়ি থেকে বের করা দিয়েছি আমি। আল্লাহ আমার এই জন্য উচিত শিক্ষা দিয়েছে। আমার টিউলিপকে তিনি বিধবা করে দিয়েছেন। এখন আমি বুঝতে পারছি না একটা বিধবা মেয়েকে কত কষ্ট, আর মেয়েটার মায়ের কত দুশ্চিন্তা। রাতে ফরহাদ ফিরল বাসায়। সে মাকে দেখে অবাক হলো। শত হোক মার প্রতি তো সন্তানের সব সময় দুর্বল থাকে। ফরহাদ মার কাছ থেকে সব কিছু শুনে কেঁদে ফেলল। মা বললেন, তোরা আমায় ক্ষমা করে দে বাবা। আমরা উভয়ই তখন গলা মিলিয়ে বললাম, আমরা সব কিছু ভুলে গেছি মা। মা তখন বললেন, তোরা যদি সব কিছু ভুলে গিয়ে থাকিস তবে এখনই আমার সাথে আমার নাতিনকে নিয়ে বাড়িতে চল। ফরহাদ বলল, যাব মা। সে রাতে নয়, আমরা বাড়ি ফিরলাম পরের দিন সকালবেলা। ভাগ্যের লেখাগুলো আসলে কেউ খণ্ডাতে পারে না। আমাদের বাড়ি ফেরার মাস 4 পরই একজন ধনাঢ্য মহিলা এলেন আমাদের বাড়িতে। তিনিও বিধবা মেয়ে খুঁজছেন, সন্তানসহ হলে আরও ভালো। আমরা ভাবলাম তিনি হয়তো আমাদের সাহায্য করবেন, কিন্তু তার কথা শুনে অবাক হলাম। তিনি বললেন তার ছোট ছেলে সদ্য MBA পাশ করা ডাক্তার। ছেলের ইচ্ছে বিধবা মেয়ে বিয়ে করবেন। মহিলা নিজেও এতে রাজি, তাই তিনি নিজে পাত্রী সন্ধানে নেমে পড়েছেন। আমার শাশুড়ি মা সেই মহিলাকে জড়িয়ে ধরে তখন কান্নায় ভেঙে পড়েন। আমি জানি এই কান্না যতটা আনন্দের তার চেয়ে বেশি ভুল করার জন্য, তার মনের অন্ধকারের জন্য। হয়তোবা তিনি কাঁদতে কাঁদতে ভাবছেন, আমি কেন এই মহিলার মতো হতে পারলাম না? আমার চিন্তা ভাবনা কেন এত ছোট, এত সংকীর্ণ? অল্প বয়সী বিধবারাও এই সমাজে মানুষ। তারা আমাদের বোন, আমাদের মা। বিধবা তো কেউই নিজের ইচ্ছায় হতে চায় না। সবচেয়ে বড় কথা, বিধবাদের সম্মান দিয়ে দেখিয়ে দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিধবা বিয়ে যদি সম্মানে না হতো তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বিয়েটি কখনো বিধবা রমণীকে করতেন না। সমাপ্ত।